প্রিয় বন্ধুরা, আজকের আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের রিয়েল নাম্বার এই চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল ইংরেজি টার্মের বাংলা জানবো এবং সেই সাথে সংজ্ঞাটি বোঝার চেষ্টা করব। শুরুতেই আছে ডিজিট। ডিজিট মানে হলো অঙ্ক। আমাদের গণিত বইতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে। এরপরে আছে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। 1 2 5 7 10 -1 2 5 7 10। ওড নাম্বার হলো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা কি? 1 3 5 7 9 এগুলো হলো বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার হলো জোড় সংখ্যা, অর্থাৎ 2 4 6 8 এবং খেয়াল রাখতে হবে 0 কিন্তু জোড় সংখ্যা। তারপরে আছে কনসেকিউটিভ নাম্বার, অর্থাৎ ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যাটা কি? অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এরকম ক্রমিক সংখ্যার মতোই ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যে চলতে থাকে, মাঝখানে কোনো সংখ্যাকে বাদ না দিয়ে যদি চলতে থাকে তাহলে সেটা হলো ধারাবাহিক সংখ্যা। ইংরেজিতে হলো কনসেকিউটিভ নাম্বার। ডিভিজিবল এর বাংলা হলো বিভাজ্য, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং যদি মিলে যায় তাহলে সেইটা হবে ডিভিজিবল বা বিভাজ্য। ফ্যাক্টর হলো, ফ্যাক্টরের বাংলা হলো উৎপাদক। উৎপাদক জিনিসটা হলো, আমরা গতদিনও আলোচনা করেছিলাম, উৎপাদক হলো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই ওই সংখ্যাটির উৎপাদক। তারপরে আছে মাল্টিপলস, অর্থাৎ গুণিতক। গুণিতকটা কি? যেমন 5 যদি একটা সংখ্যা হয় তাকে 1 দ্বারা গুণ করলে হয় 5 × 5, 2 দ্বারা গুণ করলে 5 2 × 10, 3 দ্বারা গুণ করলে হয় 3 5 15। এই যে 5 10 15 এটা হলো এই 5 এর গুণিতক বা মাল্টিপলস। এরপরে আসি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হলো বাংলায় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্পর্কেও আমরা গতদিন একটি ক্লাসে জেনেছিলাম, অর্থাৎ যে সংখ্যার 2টি উৎপাদক থাকে, অর্থাৎ ওই সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে মিলবে এবং সংখ্যাটি নিজকে নিজ দ্বারা ভাগ করলে মিলবে। এরকম যদি 2টা সংখ্যা দ্বারা শুধু ওই সংখ্যাটাকে ভাগ করলে মিলে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয় না, তখন সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলা হবে। এরপরে আসি এক্স্যাক্টলি ডিভিজিবল, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। আমরা এখানে যে ডিভিজিবলে আমরা দেখাইছিলাম যে এই যে ভাগ করার পর মিলে গেছে, কোনো ভাগশেষ নেই, অর্থাৎ ভাগশেষ শূন্য, পুরোপুরি বিভাজ্য হয়ে গিয়েছে, সেটা হলো এক্স্যাক্ট ডিভিজিবল, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। এরপরে আসি পারফেক্ট স্কয়ার। এর বাংলা হলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 25। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে 5 এর 5 25, 25 এর বর্গমূল হলো 5। এরকম 49 এর বর্গমূল 7, এই জাতীয় যে সংখ্যাগুলো সেইগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কিছু
ইংরেজি টার্মের বাংলা আজকের শিখলাম। তো আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।